আরে গরিব ঘরে জন্ম নিয়ে এত কষ্ট আমার। ছেলেটা মানুষ করতে গিয়ে তাকে দিলাম কলেজে। ছেলেটা কবে বড় হয়ে আমার দুঃখের একটু বোঝা কাঁধে নেবে আমি কখনো জানি না। কখন আমার ছেলেটা আমার এই কষ্ট থেকে আমাকে বিদায় দেবে। আমার ছেলেটা যেন আল্লাহ তাআলা লেখাপড়া করে যেন ভালো একটা মানুষ করে, এই আশা আল্লাহর দরবার আমি সবসময় প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আমার কথাটা যেন শুনে। অনেক কষ্ট করলাম, বাড়ি যাই, গরমের মধ্যে আর ভালো লাগতেছে না। বাসায় গিয়ে একটু বিশ্রাম নিই, আবারও দুপুরের পর আবার কাজে আসতে হবে। দুটো খাইয়ে আসি তাই ভালো হবে। বাড়িতে যাই, খেয়ে দিয়ে এসে আবার কাজ করব। গরম সহ্য হয় না, গরম এখন তো মনে করো ব্যবসা বাণিজ্য কিছু নাই, কি করবো? চলো প্রত্যেক একটা ঘুরে আসি। সব দুদিন পর কোথায় আসতেছেন? আমি তো ঢাকাতে থাকি, উনি জানেন। জানি ঢাকা ভার্সিটিতে পড়েন। হ্যাঁ আমি ভার্সিটিতে পড়ি তো এখান থেকে আসছি। তো ভালো আছেন? ভালো। আমি তো ঢাকাতে পড়ালেখা করি, অনেকদিন পরে এলাকাতে আসলাম। আমি তো পড়ালেখা করতেছি। তোমরা কি করো এখন বর্তমান? আমরা দুজন মিলে একটা ছোটখাটো ব্যবসা করি আর কি। ছোট ভাই তোমরা কিসের ব্যবসা করো এটা একটু জানতে পারি? ছোট একটা ব্যবসা করি, এখন বলা যাবে না, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন প্রচুর গরম পড়তেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে পরে বলিও। আমি ক্লাব হয়ে গেছি, আমি এখন চলে যাই। তোমরা তো কোথায় যাচ্ছ মনে হয়, আমি উপরে যাচ্ছ মনে হয়। আমি এখন বাসায় চলে যাবো, তাহলে তোমরা যাও, ভালো থাকো। ঠিক আছে। দুসে যা বলিস না কেন, আমাদের রেস্টুরেন্ট অনেক মজবুত। কখনো গাজা কখনো বাবা, মত ছাড়া তো চলে না। নেশায় এখন নতুন জীবন, অতীতের কথা ভাবে না। সে তুমি আপন ছিলে, দূরে চলে গিয়েছো, ও বুঝে হৃদয়টাকে শূন্য করে দিয়েছো। কখনো রাজা কখনো বাবা, কখনো রাজা কখনো বাবা। আজকে অনেকদিন পরে বাড়িতে আসলাম, কিছু ভালো লাগতেছে না। আমাদের উপর একটা পাহাড় আছে, পাহাড় উপর যাবো, খুব ভালো লাগে এখানে। এখানে এলাকার ছোট ভাইরা দেখি, এখানে বন্ধু বান্ধব দেখি, সবাই দেখা যায়। এখানে যাবো, কিছু ভালো লাগতেছে না একদম। কি তোমরা এখানে কেন? এখানে কি করতেছো তোমরা? বড় ভাই কেমন আছেন? ভালো। তোমরা এখানে কি করতেছো এটা বলো আমাকে। বসেন না আমাদের সাথে আড্ডা দেন। এগুলো তো ভালো না, তোমরা যে কাজগুলি করতেছো এগুলি কি ভালো? বলো। বসেন না আমাদের সাথে আড্ডা দেন, ভালো হবে। আমি তো আড্ডা দেবো, ঠিক আছে। তোমরা এগুলি কি খাইতেছো? আপনি বসেন। এগুলি কি খাইতেছো? বসলে ভালো হবে ভাই। কি যেগুলি খাইতেছো ভাই, অতিরিক্ত ভাই টেনশন করছো। যে হালকা পাতলা খাইছিলাম ঢাকাতে যখন থাকতাম, বাড়ছিল যখন থাকতাম, হালকা পাতলা খাইছিলাম। খেলে ভাইয়া টেনশন দূর হয়ে যাবে, আসলে অনেক ভালো লাগবে আমাদের সাথে। কেমনে খাবো আমাকে একটু দেখাও। খাইতে পারবো কিন্তু? খেতে পারবেন ভাই, সমস্যা নাই। গাজার পিনিট দেন। কেমনে? আপনি টান দেন, গালে নেন। এরকম ভাই। ভাই এগুলি কোনোদিন খাই নাই তো? টেনশন দূর হয়ে যাবে ভাইয়া, কোনো সমস্যা নাই। ভালো লাগতেছে শাহিন, এখন জায়গা আবার আসবো। ভালো লাগছে, শুনে তো গেলে তো সবসময় থাকো। আমরা সবসময় আসি ভাইয়া, ভালো লাগলে আরেকবার আসুন, ঘুরে ঘুরে যাইয়েন। এখন আমাদেরকে সবসময় পাবেন, জায়গা যতক্ষণ চান ততক্ষণ পাবেন ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকিয়েন। আচ্ছা ওই আমাদের খালু একটা আছে না, ওই যে খালু,
ওই কালুর ছেলে একটা ঢাকা বাস দিতে পড়তো। ও কোরবানি ঈদের সময় বা দেশের বাড়িতে আসছে, এলাকা আসছে, আসার সময় আসার পর থেকে দেখতেছি এলাকার কিছু ফোলা ফাইল নিয়ে ও মানে মাদকে জড়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখন আমরা ওই ব্যাপার নিয়ে আমরা কি করতে পারি? আব্বা তুই ঢাকা থেকে আসার পরে এলাকায় এগুলো কি শুনতেছি আমি, হ্যাঁ তুই নাকি আবি যাবি ফলাফলের সাথে নিয়ে ঘোরাফেরা করস, আর নাকি ওই কি মাদক টাদক এগুলো নাকি ট্যাবলেট মেমের এগুলো কাজ, হ্যাঁ আব্বা মাথায় টেনশন তো টেনশন টেনশন কর। তোর জন্য আমি সারাদিন কষ্ট করি, এত কষ্ট করি ইট ভাঙি, এত কাপড় করে কাজ করি, আমি তোর জন্য এগুলো করি, তুই এগুলোকে আমার নাম কামাচ্ছস এগুলা? তোর সাথে কথা আছে, এদিকে আই, এদিকে আই, এদিকে আই বলছি, এদিকে আই। বড় ভাই আমার ছেলের ধরে আনছি, আপনারা একটু বিচার করে দেন, কি করবেন? আমার ছেলে কুরবানি এখানে বেড়াতে আসছিল, যখন বনি বলতেছে বাইরে একটু বাসা আনার জন্য ইয়া করো, মায়ে কান্নাকারি করতেছে বলে তাই আমি ছেলেটা আনলাম। আমার ছেলেটা আসার পরে এখানে আমি শুনতেছি এলাকার মধ্যে তো কত খারাপ ছেলেরা আছে বড় ভাই, আপনি জানেন এই এলাকার তো আপনি প্রতিনিধি, এই এলাকার তো আপনি প্রতিনিধি, ঠিক আছে? এর আমি সামলাইতে পারতেছি না, আপনি একটু এর বিচারটা যদি করে দেন, কোনো মতো আমার ইজ্জতটা যেন থাকে। আবার বাসিতে পাঠাই দাও। এখানে আইসা তোমার ছেলে খারাপ ফলাফলের সাথে ট্যাবলেট খাই, গাঁজা খাই, ভালো এই শাহিন মাহিন এদের সাথে ঘোরাফেরা করে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আবার তুমি ওনার বাসিতে পাঠাই দাও। ঠিক আছে ভাই, আপনি বড় ভাই যাই বলেন তাই করবো আর কি। আমার তো দুঃখর জীবন, আপনি জানেন আমি সারাদিন ইটবানকে কোটি টাকা পাই, হ্যাঁ আমি কি করি, লেবারি কাজ করি। আমার মনে একটা বড় আশা ছিল আমার ছেলেকে আমি ভালো একটা স্টুডেন্ট হয়ে আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। তার মায়েও কত আশা করে, তার একটা ছোট বোন আছে। এর ভবিষ্যৎ জন্য তোমাকে বলছি, ওনার ভবিষ্যৎ আছে, একটা সুন্দর ভবিষ্যৎ আছে, লেখাপড়া করাতে ছেলে, ওনার এই সুন্দর একটা জীবন আছে, ওনাকে আবার বাসিতে পাঠা দাও, ভালোভাবে দেখাশোনা করো বাস। আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি তবু ওনার সাথে আরিফের সাথে একটু কথা বলে ভালো হয়। আমি কথা বলবো ওর সাথে। তোকে তোর বাপে যেভাবে মানুষ করতেছে, যেভাবে বাসিতে তোর ভালো স্কুলে ভালো ফল আছে, পড়াতেছে, তুই এভাবে বাড়িতে আসা এভাবে ফোলাফাইনের সাথে নষ্ট হয়ে যাচ্ছস, এই যে খারাপ কিছু খাইতেছ, গাঁজা মদ বা যেগুলো যেভাবে করতেছস, এগুলো দিয়ে তো তোর হবে না। তোর বাপ তো কষ্ট করে তোরে দিন মজুরি কাজ করে, রিক্সা চালায়, ব্যাংক চালায়, তোর মানুষ করতেছে, তোর তো বুঝতে হবে। তুই আবার এখানে থাকিস না, তুই আবার বাসিতে জায়গা চলে যা, ভালোভাবে জীবন যাপন করে ভালোভাবে লেখাপড়া কর, তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎটা চিন্তা ভাবনা কর। নাইলে তোরে ফিরে এটা দিয়ে বাইরে মায়েরা ফিরে সামনে ফেলবো। আবার যদি এখানে এলাকা দেখি সুদা তোর বাবার সাথে কথা বলে সুদা চলে যাবি, নাহলে ফিরে সামনে ফেলবো তোর। ঠিক আছে, নেক্সট টাইম হবে না। ঠিক আছে, এখানে কারোর সাথে এরকম কি নেক্সট টাইম করবো না। আমি আজ দেখি, আমি যেন আর না দেখি। ঠিক আছে, কারো তুললাম। ঠিক আছে, তোরে জানে নেক্সট টাইম এখানে আর না দেখি, ঢাকা চলে যাবি। ঠিক আছে, ঠিক আছে, কারো তুললাম। ঠিক আছে, ভালো ভাই, ঠিক আছে। তোমার ছেলেকে আমি তোমাকে কথা দিচ্ছি, ঠিক আছে? তোমার ছেলেকে তুমি ঢাকা বানিয়ে যাবে, এখানে যেন আর না দেখি। ছেলের আমি বলছি, আমার যা যেতটুকু বলার দরকার ছিল ওনারা আমি সলিউশন দিয়েছি বা বুঝাইছি। তোমার ছেলেকে তোমাকে বলছি, তোমার এখানে আর কক্সবাজার বা এখানে এলাকায় আর রাখবো না। তোমার ছেলেকে তোমাকে ঢাকা পৌঁছাই দাও ভালো করে। তোমার ছেলে ভালো করে বুঝাইছি, আমি শুনছে, তোমার কথা শুনবে ভালো করে। তোমার ছেলেকে তুমি পৌঁছাই দাও। ঠিক আছে, তো আপনার কাছে আপনাকে অনেক কষ্ট দিলাম, ঠিক আছে, দুঃখ দিলাম। উনি বুঝবে, এখন বুঝবে, উনি এখন আমার বুঝবে। একটা স্বপ্ন ছিল বড় ভাই, আমি যে লেখাপড়া কইরা ভালো একটা আমি এই এলাকায় আমার একটা সুনাম হোক, আমি কষ্ট করতে পারি, আমি শ্রমিক মানুষ, কিন্তু আমার একটা ছেলে দে ভবিষ্যৎ করে দে, মানে সুন্দর একটা পরিবেশ করবে, সেটা আমি চাইছিলাম। ঠিক আছে, এখন হবে। ঠিক আছে, এখন ঠিক আছে। আরে তোমরা আমার সাথে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে।